বছর জুড়ে চরম মূল্যস্ফীতি ভুগিয়েছে নিম্ন ও মধ্যবিত্তকে। স্বৈরশাসকের পতনের পরও খুব একটা পরিবর্তন হয়নি বাজার ব্যবস্থাপনায়। ধুঁকছে রাজস্ব খাত, কমেছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন। বছর শেষে রিজার্ভ বাড়লেও রয়ে গেছে ডলার সংকট। এবছরও শেয়ার বাজারে বিনিয়োগ করে পুঁজি হারিয়েছে হাজার হাজার বিনিয়োগকারী। জ্বালানি সংকট আর শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে গেছে 100-এর বেশি পোশাক কারখানা। কেমন গেল 2024-এর অর্থনীতি, তার খণ্ডচিত্র তুলে ধরছেন সেলিম মালিক। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 2024 শুরুই হয় নিত্যপণ্যের দাম বাড়ন্তের মধ্য দিয়ে। সময় করানোর সঙ্গে সঙ্গে তা মহিরু রূপে আবির্ভূত হয়। প্রায় বছর জুড়েই খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ছিল 10% উপরে। আগস্টে শেখ হাসিনার সরকার পতনের পর হুট করে পণ্যের দাম বেশ খানিকটা কমে যায়, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই সক্রিয় হয় সেই পুরানো সিন্ডিকেট। ফের বাড়তে থাকে দাম। ফেনীর বন্যা পণ্যের দাম আরেক দফা বাড়িয়ে দেয়। বছর শেষে সয়াবিন তেলের দাম বাড়াতে ভোক্তাদের জিম্মি করে কোম্পানিগুলো। বাজার থেকে তেল উধাও করে ফেলা হয়। সরকার 8 টাকা দাম বাড়ানোর পর ধীরে ধীরে স্বাভাবিকের পথে সরবরাহ। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর শুরু হয় পোশাক খাতে শ্রমিক অসন্তোষ। সঙ্গে আগে থেকে চলে আসা জ্বালানি সংকট তো ছিলই। নানামুখী চাপে একে একে বন্ধ হতে থাকে তৈরি পোশাক কারখানা। বিজিএম এর হিসাবে গত 6 মাসে কমপক্ষে 100 কারখানা বন্ধ হয়েছে। বেকার হয়েছে প্রায় 60,000 শ্রমিক। বেতন সংকট চলছে প্রায় 200 কারখানায়। বছর জুড়ে অনেকটাই ধুকে ধুকে চলেছে রাজস্ব খাত। এনবিআর এর পরিসংখ্যানে চলতি 2024-25 অর্থ বছরে জুলাই অক্টোবর সময়ে শুল্ক কর আদায় ঘাটতি 30,500 কোটি টাকার বেশি। আওয়ামী লীগ ঘনিষ্ঠ অনেক ঠিকাদার পালিয়ে থাকায় এডিবি বাস্তবায়ন পরিস্থিতি খুবই নাজুক। আগের অর্থ বছরের একই সময় তুলনায় এই অর্থ বছরে জুলাই নভেম্বর সময়ে কম খরচ হয়েছে 12,500 কোটি টাকা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। 2024-এর ব্যাংক খাত ছিল বিশৃঙ্খলার বছর। এস আলম সহ শেখ হাসিনার ঘনিষ্ঠরা ব্যাংকের ভোল্ট আরও খালি করেছে। বেড়েছে খেলাপি ঋণ। তবে ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর ন্যাশনাল ইসলামিক এক্সিম সহ ধ্বংসের মুখে পড়া ব্যাংকগুলোর বড় একটি অংশের পরিচালনা পর্ষদে পরিবর্তন এসেছে। তবে বছর শেষে বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছাড়িয়েছে $24 বিলিয়ন। তারপরও বাজারে রয়ে গেছে ডলার সংকট। দাম ওঠানামা করছে 120 থেকে 129 টাকার মধ্যে। এদিকে বছরের শেষ ভাগে বাংলাদেশের অর্থনীতিতে ঘটে যাওয়া নানা কুকীর্তি নিয়ে পিলে চমকে দেওয়ার মতো তথ্য নিয়ে হাজির হয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এতে জানানো হয় শেখ হাসিনার আমলে প্রায় 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। গড়ে প্রতি বছর পাচার হয়েছে 1,80,000 কোটি। শুধু সরকারি কেনাকাটা থেকে রাজনীতিবিদ ও আমলারা ঘুষ খেয়েছেন 2.5 লাখ কোটি টাকা। ভয়ঙ্কর লুটপাট হয়েছে উন্নয়ন প্রকল্প ও শেয়ার বাজারে। এমন বাস্তবতায় জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কাটছাঁট করতে বাধ্য হয়েছে সরকার। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 6.75%। সেটি সংশোধন করে নির্ধারণ করা হয়েছে 5.25%। তবে দাতা সংস্থা IMF এর প্রক্ষেপণ আরও কম, 4.5%। সেলিম মালিক, RTV, ঢাকা।